নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ নাও নিয়ে আমি জয়শ্রী। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন, কমপ্লিটলি ট্রিটমেন্ট বেস্ট সালন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, Orient Best Solutions Private Limited, Best are smart, we are smarter, Armenia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. আসছি বিস্তারিত খবরে। প্রশাসনের কাজে যথেষ্ট স্বচ্ছতা আছে, তা সত্ত্বেও কিছু লোক ঘেউ ঘেউ করছে। নাম না করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কঠোর সমালোচনা করেছিল হাইকোর্ট। তার ঘেউ ঘেউ মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে। আবারও মানভঙ্গের পালা। স্পষ্ট না হলেও সোমবার রাতের বৈঠক বিজেপিতে শোভন চট্টোপাধ্যায়ের অস্তিত্ব ঘিরে খানিকটা হলেও প্রশ্ন তুলে দিল। সোমবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন। বেশ কিছুক্ষণ তিনি কথা বলেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে সেই বৈঠকে কি কথা হলো দুজনের তা স্পষ্ট নয়। আমফান ক্ষতিপূরণ মামলায় রাজ্যকে দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। 1 সপ্তাহ পর ফের শুনানি। আমফানে কারা টাকা পেয়েছেন, ক্ষতিগ্রস্তরা কেন টাকা পাননি তা নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা হয়। অগস্টের শুরুতে জ্যোতি আলুর দাম ছিল 26 টাকা, মঙ্গলবার তা বেড়ে হয়েছে 32 টাকা। গত 72 ঘন্টায় পোস্তা বাজারে বস্তা পিছু জ্যোতি আলুর দাম বেড়েছে 150 টাকা। আলুর এভাবে ঊর্ধ্বমুখী দামে মাথায় হাত মধ্যবিত্ত আমবাঙালির। বাজারে তেমনভাবে দেখা নেই সবজির, তার উপর আলুর দামও চড়চড়িয়ে বাড়ছে। সব মিলিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ গৃহস্থের। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল গ্রুপ প্রাইভেট সিকিউরিটি এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের জগতে এক অনন্য নাম। 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে। সিকিউরিটি গার্ড নিয়োগ থেকে শুরু করে ড্রাইভার, লিফটম্যান সব কিছুতেই এগিয়ে বেঙ্গল গ্রুপ। আজই নিজের ক্যারিয়ার গড়তে যোগাযোগ করুন। আমাদের বেঙ্গল গ্রুপ সর্বদাই রয়েছে আপনার পাশে। উই মিট ইউর ক্যারিয়ার। ফোন করুন 22649796 নম্বরে। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট লকডাউনের প্রথম থেকে মানুষের পাশে, মানুষের সেবায়। এই চেয়ারম্যান শেখ জুলফিকার আলী, তিনি মনে করেন দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোই পরম কর্তব্য। তাই বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের হাত শক্ত করতে আপনাদের সহযোগিতা পৌঁছে দিন আমাদের কাছে। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, আমাদের ফোন নম্বর 8443804431 এবং আমাদের ওয়েবসাইট www.bengalhelpinghandtrust.com। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন, গড়িয়াহাট ডোভেলেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন। তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন, গড়িয়াহাট ডোভেলেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন।
চললাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। ঠিকা শ্রমিকদের পিএফ, চিকিৎসা ব্যবস্থা সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ কুলটির একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার। মঙ্গলবার সকাল থেকে এই বিক্ষোভ দেখাতে থাকে সংস্থার ঠিকা শ্রমিকেরা। তাদের অভিযোগ, শ্রমিকদের পিএফ এর টাকা এতদিন কোম্পানি পে করত, এখন সেই টাকা ঠিকাদার সংস্থাকে করতে বলা হয়েছে। এতে সঠিক সময়ে পিএফ এর টাকা জমা না পড়তে পারে বলে আশঙ্কা শ্রমিকদের। এছাড়া শ্রমিকদের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন শ্রমিকরা। আমাদের আজকে হচ্ছে ডিপিএস এর সমস্ত ইউনিয়নগুলো মিলেই আমরা এখানে আজকে বসেছি। আপনারা জানেন আগেও যে দীর্ঘদিন থেকে এখানে অনেক রকম ম্যানেজমেন্টের খামখেয়ালির ওপর দিয়ে চলছে আইপিসিএল ম্যানেজমেন্ট, ডিপিএস ইউনিট। এখানে কন্ট্রাক্টর ওয়ার্কার যারা আছে তাদের সময় মতো পেমেন্ট হয় না, 3 মাস 4 মাস পর পর পেমেন্ট হয়। নতুন করে যেটা হচ্ছে পিএ পিএসআই এর টাকা যে কন্ট্রাক্টর ওয়ার্কারদের, তাদের হচ্ছে আগে কোম্পানি কাটতো টাকাটা, সেটা এখন কি করছে ঠিকাদারের ওপর ছেড়ে দিচ্ছে। এরপর আমরা কি এখানে দেখতে পাই যে ঠিকাদার হয়তো পিএফ এর টাকা নাও জমা দিতে পারে, তাহলে আমাদের শ্রমিকরা মুশকিলে পড়বে। সময় মতো মাইনে দেওয়া হচ্ছে না, এই পরিবারগুলো সব না খেতে পেয়ে মরছে। পাশাপাশি আমাদের যে পার্মানেন্ট ওয়ার্কার যারা আজকে কোম্পানিতে 40 বছর 35 বছর ডিউটি করে গেছে, রিটায়ার করার পর আর 6 মাস 7 মাস হয়ে গেল, কারণ গ্র্যাচুইটির পেমেন্ট হয়নি। তাহলে গ্র্যাচুইটির টাকা যদি পেমেন্ট না হয়, তার মাইনা বন্ধ, সে রিটায়ার করেছে, সে আগামী দিনে সংসার সে চালাতে পারছে না, তার মানিটারি লস হচ্ছে। देखिए, जहाँ तक मैं जो सुना, पीएफ और ईएसआई वाला जो इशू है कॉन्ट्रेक्चुअल वर्कर का एक्चुअल में है। तो कंपनी का है कि जिस कॉन्ट्रैक्टर के अंदर में वो काम कर रहा है, उस कॉन्ट्रैक्टर के थ्रू अभी तक क्या है, इधर के हम कंपनी के थ्रू वो जमा होता था, वो सारा चेक वगैरह वो दे देता था कंपनी का हेड में, एक कंपनी की तरफ से जमा होता था। तो कंपनी डिसाइड किया कि भाई ये जो जिस ठेकेदार के अंदर में काम कर रहा है, उस ठेकेदार के पीएफईएसआई का जो कोड है उसके अंदर में जमा हो। एक इशू है मैनेजमेंट के पास, इसके पास हम लोग भी बोले हैं कि भाई ये लोग मतलब इस पे थोड़ा रिस्ट्रिक्शन कर रहा है, हमने ऊपर वाले मैनेजमेंट को बता दिया है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বেহাল চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারের দাবিতে বাঁশ দিয়ে ব্যারিকেড করে টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা 2 নম্বর গেট এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রায়গঞ্জ শহরে যাওয়ার একমাত্র এই রাস্তাটির 1.5 কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকলেও ব্লক প্রশাসন কিংবা স্থানীয় পঞ্চায়েত রাস্তা মেরামত বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই ওই রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, যতক্ষণ না রাস্তা সংস্কারের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে ততক্ষণ এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। এই রাস্তা দিয়ে টোটো আসতে চায় না, 10 টাকার ভাড়া 50 টাকা চায়। তারপরে গাড়ি ঘোড়াগুলো উল্টে যায়, ছোট ছোট গাড়ি। আবার বাচ্চা কাচ্চাগুলো সাইকেল নিয়ে যেতে তারা উল্টে পড়ে যায়। বয়স্ক লোকদের যেতে আসা অসুবিধা, যাওয়া আসার অসুবিধা খুব। এই রাস্তাটা ঠিক না হলে আমাদেরও অসুবিধা হচ্ছে। রুগী টুগি নিয়ে যেতে মানে রাত বিরেত কেউ গাড়ি ঘোড়া নিয়ে আসতে চায় না, টোটো আসতে চায় না, আর এটা অসুবিধায় আমাদের পড়তে হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে গৌতম পাল রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। অতীতের ঐতিহ্যবাহী প্রাচীন যান ঘোড়ার গাড়িকে বর্তমান প্রজন্মের কাছে ধরে রাখতে ও লকডাউনে দুস্থ গরিব অসুস্থ মানুষের সেবা করতে আব্দুল সাত্তার গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন তার ঘোড়ার গাড়ি নিয়ে। এমনই বিরল ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভাগনাইল গ্রামে। কোনো প্রসূতিকে বা অসুস্থ রোগীকে নিয়ে যেতে হবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে, আব্দুল সাত্তার হাজির তার ঘোড়ার গাড়ি নিয়ে। কিংবা টাকার অভাবে কেউ গ্রাম থেকে শহরে যেতে পারছেন না, সম্পূর্ণ নিখরচায় আব্দুল সাত্তার পৌঁছে দিচ্ছেন তাদের গন্তব্যস্থলে। উদ্দেশ্য, মানুষের সেবার মাধ্যমে ঐতিহ্যবাহী প্রাচীন এই যানকে সভ্যতা থেকে হারিয়ে যেতে না দেওয়া। আব্দুল সাত্তারের ঘোড়ার গাড়ি দেখতে এবং তাতে চড়ে মজা নিতেও ভিড় জমাচ্ছে বর্তমান প্রজন্মের বহু যুবক যুবতী। ঘোড়া গাড়িতে এখন তো দেখা যায় না গ্রামগঞ্জে, ঘোড়া তো উঠেই গেছে। 5-7 বছর তো চালাচ্ছি, কোনো রুগী টুগি পেয়ে যাই এটা নিয়ে চলে যাই, গ্রামগঞ্জে ছুটে যাই, যে কোথাও যাই, হাট বাজার এটা নিয়ে যাই। এবার যতদিন থেকে লকডাউন চলছে ততদিন থেকে এটা নিয়ে গ্রাম গ্রামে ছুটছি। তার আগে এটা নিয়েই ছুটতাম 4-5 বছর থেকে। কেন গ্রামগঞ্জে তো পাওয়া যায় না, ঘোড়া গাড়ি তো উঠে গেছে। কিছু লোক গেলে শান্তি পায়, কিছু লোক বয়স্ক লোক আছে ছেলেরা ঘোড়া গাড়ি দেখতে পায় না এখনকার যুগের ছেলেগুলো, এটা নিলে কিছু শান্তি পাওয়া যায়। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
বর্ষার আবহে নিয়ন্ত্রণে শহরের পারদ। নিম্নচাপের জেরে বৃষ্টি চলতে থাকলে পারদ আগস্টের 30-এর মধ্যেই ঘোরাফেরা করবে। মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।